नमस्कार बंधुरा तापस कुकिंग हाउसेर आरो एकटी नतून भिडियोते आपनादेर स्वागत। आज के बानाबो पनीर महारानी। निरामिष दिने आपनारा चाइले खूब सहजे এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। উপকরণ খুব কমও লাগে আর খেতেও দুর্দান্ত হয়। তো চলুন দেখে নিই রেসিপিটি বানানোর জন্য আমাদের কি কি করতে হবে। প্রথমে শুকনো খোলায় দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে আর 1 চামচ জিরে। এবার এটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ বেসন। বেসনটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পনিরগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে পনিরগুলোকে হালকা ফ্রাই করে নেব। পনিরগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তাহলে আবার পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। এরকম হালকা ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে ফেলব। পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটু গোটা গরম মশলা। গোটা মশলাটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রেখেছিলাম মৌরি এবং ধনে, সেটাকে পেস্ট করে নিয়েছি, সেই বাটা মশলাটাকে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত বাটা, 2 চামচ পোস্ত দানা ও 8-10টা কাজু বাদাম একসাথে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকেই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এবং তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন মশলাটা এই রকম তেল ছেড়ে যাবে, এই পর্যায়ে যে ভাজা বেসনটা তুলে রেখেছিলাম সেটাকে অল্প একটু জলে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আবারও এটাকে নাড়াচাড়া করে এর জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা শুকিয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল গ্রেভির জন্য। আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুসারে একটু জল দিয়ে দেবেন। এবার এই মশলার গ্রেভির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, হলুদ আর লঙ্কার গুঁড়ো। সবটাই আমি 1/2 চামচ করে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে সমস্ত মশলাগুলোকে দিয়ে দেবেন। এবার এটাকে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলোকে, যেগুলোকে আমি আগে ভেজে তুলে রেখেছিলাম। এবার এটাকে 5 মিনিট রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। তেজপাতাটাকে তুলে ফেলে দিই। দেখুন অনেকটাই জল কমে এসেছে। আমি এইরকম গ্রেভি রাখবো, এটাকে আর শুকাবো না। আপনারা যদি একটু শুকনো শুকনো পছন্দ করেন তাহলে আর একটু ঝোলটাকে শুকিয়ে নেবেন। আমি এটাকে এই পর্যায়ে নামিয়ে ফেলেছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের পনির মহারানি। এটি খেতে ভীষণই সুস্বাদু আর দেখলেন কত সহজেই খুব ঝটপট অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল। খেতে ভীষণই সুন্দর হয়, ভীষণই সুস্বাদু। আপনারা চাইলে খুব সহজেই এটাকে বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। নমস্কার।